বলতে গেলে যে এই আমাদের দেশে বন্যা হয়েছে, এটা একটা মারাত্মক ধরনের আমাদের জলস্রোতের কারণে আমরা এই যে দেখেন ভাই, এই বীরপুরকে আমি বাইরে এই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। তাই আমি সরকারের কাছে না 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 সরকার দিয়ে কোনো দিলেই কাম হবে না, কাম দেবে নাকি কিছু কাম দেবে না। হাওয়া ফলাইছে একটা জমি নষ্ট, ভোট দিই খালি ভোট দিলেই ওরা একদম পার হয়ে গেছে কি তুই যে বিরতি দিচ্ছ সামনে থেকে দেখো ওই আইসি বড় ভাইরা অনেকে, তারা বলতেছে যে কি তারা কিছু আলোচনা করতেছে যে এই যে জলস্রোত হইতেছে কষ্ট করতে আমি কষ্ট করতেছি, এই যে হইতেছে প্রচুর জলস্রোত হইতেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে। এমনকি মুখ রাখে বাসায় ঠিক মতো যাইতে পারতেছে না, তার জন্য ওভারব্রিজ লাগবে। আর আমরা সবাই একটা কি কলা ভুল বানাইছি, বালের ভুল বানাইছি। আর মেন কথা এই আবহাওয়া এখন তো কিছুই হয় নাই। আর এই কলেজে কি করতে ভাসমান কলেজ আমাদের প্রধানমন্ত্রী আপনার কাছে বলতে জানানো যাইতেছে যে আপনি এটা ঠিক করতে পারিবেন না। গান বলি দেখা যাচ্ছে একটা বেলডাঙ্গা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তার সাথেই আছে একটা কলেজ। এই কলেজে যে অবস্থা তাতে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না। দেখতেছি কয়েকদিন ধরে কলেজের স্টুডেন্ট আসতে পারতেছে না, কলেজে ক্লাস করতে পারছে না, বেঞ্চ নাই, আবহাওয়া তেমন ভালো নাই, টিচারও নেই তেমন বললেই চলে। কিন্তু মনে হয় কিছু সাহায্য প্রয়োজন। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে আমাদের উপরে নজর রাখে না, এর জন্যই কলেজ বা স্কুল উন্নয়নমূলক কোনো কাজকর্ম করতে পারতেছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে স্কুল এবং কলেজ এটা কি উন্নয়ন করুন কি আমরা পারতেছি না। ঠিক আছে আমি যাইতেছি এখন মাসি সে বলছে যে 12টা গাছ পড়ে গেছে ধারে, কিছু করার নাই, দুঃখিত আমি বলতে চাই যে মাসির গাছগুলো আবার পুরোভাবে উঠে যাক আশা ব্যক্ত করে বলা যাচ্ছে। এই রাস্তার ঘটনা ভালো নয়, হারতে আমার খুব কষ্ট হতেছে। আমি একজন সরকারি মানুষ, মুরব্বীরা হাঁটে কিভাবে তা আমি জানি না, কিন্তু আমার খুব কষ্ট হইতেছে। এই দেখা যাচ্ছে থেকে লোক আসছে, কিন্তু সেই লোকের লুঙ্গি দেখানো কেন? পানি উঠে ঘর পানিতে হয়ে গেছে, এর জন্য কি তাদের ঘর দেখাইতে হবে? কির জন্য? সরকার সাহায্য করবে তার জন্য। সরকার সাহায্য না করলে মানুষগুলো তার কোনো লাইনে ব্যস্ত আছি না। কিছু লোক ঢুকছে 9,40,520 জন লোক, ঠিক আছে? এই লোকগুলোর জন্য আমরা কিছু সাহায্য পাইতেছি না। চালের দাম অতিরিক্ত বাড়ি গেছে, 1 কেজি চালের দাম 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত হয়ে গেছে। দেশের যে জনসংখ্যা তাদের 30 টাকারও সামর্থ্য নাই কে খাওয়া। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে আমাদের চালের দাম সবকিছু কমিয়ে দিক। আমাদের পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। বর্তমানে প্রধানমন্ত্রী এই যে রাস্তা করতে এখন আমরা একটা রাস্তা দেখা যাচ্ছে, সে রাস্তা বেশি ভালো না। ঘটনামূলক ঘটনা ঘটে, কিছু লোক মারা গেছে এই রাস্তা থেকে। কি জন্য? রাস্তা ভালো না, এর জন্য। আর সুসংবাদ এই বন্যায় আমার অনেক লিস্ট থেকে অনেক মাছ বের হয়ে গেছে। আমরা সেই সুযোগে আমরা কি করছি, সদ্ব্যবহার করে ফেলাইছি। অফিসারের কাছে আমাদের না সদ্ব্যবহার করে ফেলাইছি। আমরা কি করছি, 5টা মাছ কি টোকাই ফেলাইছি, 4টা ফুটি আর একটা ফলি, কি সুন্দর মজা। আমি কি করছি, জাল পাতি নাই, আমি এখানে বেড়া দিয়েছি, যাইয়ে দেখি কি এখানে কি, এখানে তো একটা কি কুচকের মতো কিছু দেখা যায় না। না ভালো করে যাই দেখি এটা কি শিং মাছ। দেখতে তো আমি অবাক, মাকে বলার সাথে সাথে সে তো বিশ্বাসই করতে পারতেছে না। একই কাহিনী। এই আমাদের অনুপদার ঘর, আমাদের অনুপদার ঘর দেখেন তারা কত দূর। এই আমাদের অনুপদার ঘর আমার ভাই একজন, দেখেন এই দেখেন ভালো দেখতে রাখেন। অনেক কিছু জলের মানে আইটেম দেখা যাচ্ছে, আইটেম জলের আইটেম বিভিন্ন ধরনের সাদা কালার রঙিন। দেখেন 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 একটু দেখেন একটু ভালো মতন। এই তো আসেন আসেন ওই গেছেন। এখন আমরা কি এখানে একটা মিলে একটা গান গাই, ঠিক আছে? গানের পরিস্থিতি না না তো ভালো হবে না, সবাই শুনবে এই কথা, সবাই শুনবে ভাই। সে কি করবে, সে খারাপ থাকবে টাইগারের নান, কিন্তু সে কি করছে নুয়ে গেছে কি কারণে? বন্যার কারণে। আর সহ্য করা যাইতেছে না।
এখন না চলেন, এখন আমরা কি বলি আমরা এখন এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের দিকে। সামনে কিছু বাড়ি আছে, পানির জন্য তারা আর আমাদের আশায় মূল উদ্দেশ্য একটাই, আপনাদের ত্রাণ দেবো, সাহায্য করবো প্রধানমন্ত্রীর কাছে, এইটাই আবেদন করবে, ভিডিওটা তার কাছে পাঠানো হবে নাকি? কই সারে এই দেখেন 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 আমাদের নেতা কিছু বলবে তারা পালাই দিচ্ছে এলাকার তারা থাকবে না, এটাকে ভয় পাই চলে এখন কি খবর আসছে না, ঠিক আছে, তাও আসছে মানে দেখি কি মজাটাই না পাইছে কি ঘরে খাবার ভালো কথা বলবো আমি দেখতে ভাই এই অনেস্ট এবং কি লেটেস্ট ফিটেস্ট মনে বলে ওই সব সব ছাড়বো মানে মানে ওবাসে আমার কি লেখা না হয় উপরে জিনিস দেখতেছি যে উপরে জলেশ্বর নৌকা উপরে উঠে গেছে, কিসে উঠে গেছে নৌকা কানে উঠে গেছে, মানে একটা ডাইরেক্ট বাংলাদেশে কানটায় উঠে গেছে। কারণ কি কিন্তু এই ওরা মানে কারণ রূপা সোনা তামা লোহা সবই আছে ওপারে, কিন্তু কামাবে কি আমাদের তাহলে আমাদের যেহেতু সজীব ভাইয়ের একমাত্র শ্বশুর এলাকা দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন এই আমাদের ঐতিহাসিক একটা কি জায়গা আমরা সে কি করতেছে, সেগুলো ওপারে ছবি করতেছে তার কি না আসুন আমরা এখানে আমাদের আসা মূল একটা উদ্দেশ্য কি আমাদের নিবিড় ভাই আগামী কয়েক বছরে মানে ভবিষ্যতে লোক সে এমপিতে দাঁড়াবে। এমপি দাঁড়াবে কি, সে এমপি হয়ে গেছে? না হয় না সে দাঁড়াবে, তাকে জেনুইন ভোটে ভাই কোনো নকল ভোট হবে না এখানে, তার জন্য সে এখানে সবাই শশার জন্য এগিয়ে আসছে। তার কাছে টাকা থাকুক আর না থাকুক, তার মুখ আছে কি সে দিতে পারুক আর না পারুক তার কাছে সে কি করতেছে, কি কোনো নামগি হইতেছে এই তো নামগি দিই দেখো সময়ের সাথে সই করতে এসেছি আমরা। স্টপ মন্দির চলতে হবে, মন্দির আমাদের কাছে কালী মন্দির আর দুর্গা মন্দির, কিন্তু বিশেষ দুঃখিত আমরা যে তার মাঠে পানি উঠে গেছে, এর জন্য আমরা দুঃখিত যে এখানে কিছু বালির প্রয়োজন, কিন্তু আমরা কিভাবে দেবো, আমরা আর্থিক সমস্যা আমাদের, এর জন্য আমরা পানি বালু দিতে পারতেছি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে না, এখানে প্রধানমন্ত্রী হবে না, আমার দিদি ভাই তুমি তুমি দেবা যে এখানে বালি দেওয়া প্রয়োজন। এইটাই আমার আমি বলি এই যে দেখেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সে আগামী দিনে দেখবেন কতদিন পরেই সে কি পোস্টাল উঠে যাবে, কি ব্যানার উঠে যাবে, তাকে সবসময় দেখুন গাছের আগে গাছের নিচে গাছে উঠতে আছে, এটা কি এটা সুখবর। কদিন পর দেখবে সবাই মুখে মুখে বুকে বুকে কি আমাদের নিবিড় ভাই দিদি ভাই না এখন আর কোনো বাড়ি হবে না, এখানে বিরতি হবে না, আমরা এখন সবাইকে পানি বিরতি দেবো আর পানি বের করবো, এটাই মেন কথা, একটু আপনার রেস্টে থাকেন, ঠিক আছে।